তো হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে। তোমরা দেখছো বুলেট ব্রো চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও। তো বন্ধুরা, তোমাদের যাতে গাড়ি থেকে ধোঁয়া বেরোনোর সমস্যা হচ্ছে সাইলেন্সার দিয়ে, তো সেই সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিওটি, ঠিক আছে? তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা অনেকেই অনেক রকম গাড়ি ব্যবহার করো, তো কার কোন গাড়ি তার উপরে অনেক কিছু আবার নির্ভর করে। তো সব থেকে প্রথম জিনিস আমি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো তোমাদের, দেখো গাড়ির তো অনেক রকম ভাগ রয়েছে না। গাড়িটি চলার ওপরও নির্ভর করে। অনেক সময় গাড়ির কাঠা তেল ভরার জন্য অনেক সময় সমস্যা হয়, ঠিক আছে? আর অনেক সময় গাড়ির কন্ডিশনের উপর নির্ভর করে। তো অনেক কিছুই সমস্যা হয়, ঠিক আছে? তো এই সমস্যার সমাধানগুলি আজ এই ভিডিওটি বেশি বড় করবো না, তবে যেটুখানি বলবো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটি পথে এগিয়ে যাই আমরা। তো বন্ধুরা, তোমরা যে গাড়িটি ব্যবহার করো, তো সেটা কি আদেও 4 স্টক গাড়ি না 2 স্টক গাড়ি, সেটা তোমাদের জানা উচিত। এখনকার দিনে যেসব গাড়ি রয়েছে সেগুলো অবশ্যই 4 স্টক রয়েছে। তো তোমরা যদি অত্যন্ত পুরনো গাড়ি ব্যবহার করো, এক কথায় বলি, তোমরা যদি গাড়ির পেট্রোলের সঙ্গে বা ফুয়েলের সঙ্গে যে তেলটা ভরো তোমরা গাড়ি চালানোর জন্য, তার সঙ্গে যদি তোমরা মোবিল পাইল করো, ঠিক আছে, বা মোবিল দিয়ে যদি তোমাদের গাড়ি চালাতে হয়, তো সেটার ক্ষেত্রে অবশ্যই ধোঁয়া বেরোনোটা স্বাভাবিক, এতে চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? এবার সেক্ষেত্রে সামান্য বেরোবে, তবে একান্ত বেরোবে না এটা বলাটা ভুল, আর খুব যে বেরোবে সেটাও নয়। তবে তোমরা যদি পেট্রোলের সঙ্গে মোবিল দিয়ে ব্যবহার করো গাড়ি, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের ধোঁয়া কাটবে গাড়ি থেকে, ঠিক আছে? আর একটা জিনিস, যেগুলো 4 স্টক গাড়িতে যদি ধোঁয়া কেটে থাকে, তো অবশ্যই তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, গাড়িটি নতুন গাড়ি হলে তো সেটা একদমই বেরোনোর কথা নয়। এবারে তোমরা লক্ষ্য করবে, যদি গাড়িটি বেশি দিন না হয়ে থাকে, যদি নতুন গাড়ি হয়ে থাকে, ঠিক আছে, তো যদি গাড়িটি বেশি না হয়ে থাকে, যদি নতুন গাড়ি হয়ে থাকে, তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে গাড়িটি কোথা থেকে তোমরা তেলটা ভরেছো, আদৌ পাম্পে থেকে ভরেছো না এমনি কোনো পাতি দোকান থেকে ভরেছো, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ তোমরা যদি এমনি নর্মালি দোকান দিয়ে ভরো, কাটা তেল যেটা বলে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ধোঁয়া বেরোনোটা স্বাভাবিক, কারণ তাদের তেলে বিভিন্ন রকম জিনিসপত্র ভেজাল রয়েছে, ঠিক আছে? এবং এক্ষেত্রে মোবিল টোবিল নানান শুধু হাবি জাবি ফাইল দেওয়া হয়। তো এজন্য কিন্তু গাড়িটি থেকে ধোঁয়া বেরোনোটা স্বাভাবিক হয়ে যেতে পারে। কিন্তু তোমরা যদি নতুন গাড়ি, ঠিক আছে, পাম্পে দিয়ে তেল ভরো, তো তাদের ধোঁয়া কোনোভাবেই বেরোবে না। আর যদি সেটা সামথিং বেরোয়, তো তোমাদের গাড়ি যখন মর্নিংয়ে বা ফার্স্ট টাইম যখন স্টার্ট করো, তো মোবিলটা জমে থাকে, তো সে সময় একটু ধোঁয়া বেরোতে পারে যদি তোমরা গাড়িটি হাই অ্যাক্সিলেট করো, ঠিক আছে? তো এই জন্য সেটা হতেই পারে, এটা স্বাভাবিক জিনিস, তো এটা তেমন কোনো প্রবলেমের বিষয় নয়। আর আরেকটা যে জিনিসটা, তোমাদের যদি মানে 4 স্টক গাড়ি হয়ে থাকে, একটু যদি পুরনো হয়, যদি ধোঁয়া কাটে, তোমরা যদি পাম্পে দিয়ে তেল মারো, তাহলে তোমরা একটা জিনিস শিওর হয়ে নাও যে তোমাদের ইঞ্জিনে কাজ এসে গেছে। কারণ তোমাদের যখন গাড়িটি 50,000, 80,000, ঠিক আছে, 60,000, 1 লাখ যখন চলে যাবে গাড়ি, তখন কিন্তু ধোঁয়া কাটতে পারে। কারণ চুরি, যে পিস্টনের চুরি হয়, হেডে যে পিস্টনের চুরি, তো আমি তোমাদের একটু দেখিয়ে দেবো কোন জিনিসটা। তো দেখতে পাচ্ছ এই গাড়ির এটাই হেড, এই প্লাগ লাগানো এটাই হেড। তো এটা 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 এই জায়গাটায় এটা পিস্টন রয়েছে, ঠিক আছে? তো এই পিস্টনে যদি এই পিস্টনে যদি চুড়ি যেটা থাকে, পিস্টনে দুখানা চুড়ি থাকে, তো এই চুড়ি যদি ক্ষয়ে যায় বা চুড়ি যদি নষ্ট হয়ে যায়, ঠিক আছে, আর সিলিন্ডারটা যদি চলে হোল হয়ে যায়, জায়গাটা অনেকটা বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে ইঞ্জিনের যে মোবিল আমরা ঢালি ইঞ্জিন অয়েল, তো সেই ইঞ্জিনের মোবিলটা কিন্তু পিস্টনের সঙ্গে মানে তেলের সঙ্গে জ্বলে যায়। আর ওই চুরিটা ক্ষয় হওয়ার জন্যই কিন্তু এই জিনিসটা বিশেষ করে হয়। কারণ চুরি যখন ক্ষয়ে যাবে, তখন কিন্তু মোবিলটা হালকা হালকা লিকেজ করছে, ঠিক আছে? আর হালকা যখন মোবিলটা যখন লিকেজ করবে, অবশ্যই মোবিলটা পুড়লে কিন্তু একটা কালো বা একটা সাদা ধোঁয়া কিন্তু ওটা বেরোবেই। কারণ তোমার ইঞ্জিনের মোবিল তেলের সঙ্গে সঙ্গে পাইল হয়ে চলে যাচ্ছে। এবং সেটা যদি হয়, তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবে, তোমার কিন্তু যখন সার্ভিসিং করবে, তখন কিন্তু মোবিলটা তোমাদের গাড়ির ইঞ্জিন থেকে কমে যাবে। কারণ এটি কমে যাওয়ার কারণ একটাই, কারণ তোমার ইঞ্জিনে মোবিল খেয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে তোমার গাড়িটি অবশ্যই কাজ করানো উচিত। এটা আমার মুখের কোনো কথা নয়, এটা প্র্যাকটিক্যালি যেটা বোঝাচ্ছি আমি তোমাদের, সেটা অবশ্যই ভুল কিছু বোঝাচ্ছি না, এটা ঠিকই বোঝাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুনি বলে আমি তোমাদের যেটুকুনি বোঝাতে চাইছিলাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, তোমরা যারা পেট্রোলের সঙ্গে বা অকটেন যে যা ভরো, ঠিক আছে, ফুয়েলের সঙ্গে যদি মোবিল পাঞ্চ করে থাকো বা মোবিল যদি ওর সঙ্গে দিয়ে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু ধোঁয়া বেরোনোটা স্বাভাবিক। আর এগুলি বেশিরভাগ 2 স্টকের গাড়িতে করা হয়। যেমন আমার এই গাড়িটি বাজাজ M80, তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু 2 স্টকের গাড়ি। এটিতে কিন্তু মোবিল ছাড়া কিন্তু চলে না, এটি মোবিল দিতে হবে, নাহলে কিন্তু পিস্টন ধরে নেবে, ঠিক আছে? এক্ষেত্রে ইঞ্জিনটা বরবাদ হয়ে যাবে, আবার নতুন করে কিন্তু ইঞ্জিন করতে হতে পারে। তো 2 স্টকের গাড়ি অবশ্যই মোবিল দিয়ে চালানোটা উচিত, কারণ এর পিস্টনটা সল থাকতে হয়। আর 2 স্টক গাড়ি টাইমিং চেন থাকে না, এটা তোমরা অনেকেই জানো। তো
আর 4 স্টার গাড়ি যেগুলো হয় সেগুলি অবশ্যই টাইমিং চেন থাকে, ঠিক আছে। তো এটুকুনি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলছি তোমাদেরকে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি। আমি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করব। তব তক জয় হিন্দ, বন্দে মাতরম।